অযোধ্যায় এসে পৌঁছে গেছে। প্রথমেই বলেছিলাম আগে অযোধ্যা যাবে, তারপর যাবে বেনারস। তো অযোধ্যায় এসে পৌঁছে তারপরে টোটোয় করে যাচ্ছে ওরা হোটেলের উদ্দেশ্যে। দেখুন হোটেলে এসে পৌঁছে এখানে ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। আর ওদের যেহেতু আগের থেকেই হোটেল বুক করাই ছিল, তাই অসুবিধে কিছু হয়নি। এসে নেমেই হোটেলে সব প্রবেশ করলো। আর এই শীতকালটাই তো একমাত্র বাইরে ঘুরতে যাওয়ার সময়, কারণ অন্য সময় তো আর বাইরে ঘুরতে যাওয়া যায় না। তো দেখুন এখানে একটি রামচন্দ্রের সুন্দর মূর্তি, প্রতিদিন পুজো হয়, বেশ সুন্দর করে বাগিয়ে গুছিয়ে রেখেছে। বেশ গাছগাছালি দিয়ে সুন্দর হোটেলটি সাজিয়েছে। এবারে দেখুন রিসেপশনে ঢুকতেই সকলকে একটি করে রামের নামাঙ্কিত উত্তরীয় পরিয়ে কেমন বরণ করে নিচ্ছে। বেশ সুন্দর জিনিসটা না, নতুনত্ব। এরপরে হোটেলে প্রবেশ করছে। দেখুন হোটেলের রুমগুলি বেশ বড় বড়, ডবল বেড দেয়া আছে। ভালোই বড় বড় বেডগুলিও, বেশ সুন্দর গুছানো বাগানো। এসিও আছে, গ্রীষ্মকালে গেলে কেউ অসুবিধে হবে না। এরপরে যে যার লাগেজ থেকে জিনিসপত্র বার করে নিয়ে গুছিয়ে নিচ্ছে, কারণ খেয়ে না খেয়েই রেডি হয়ে আবার ঘুরতে বেরোতে হবে। অযোধ্যা যেহেতু রামচন্দ্রের জন্মস্থান, তাই দেখুন এখানে একটি রামলালার সুন্দর মূর্তি কি সুন্দর সাজিয়ে রেখেছে, বেশ দেখতে দারুণ লাগছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়।